সিনেমার শুরুতে আমরা একটা ফোন কল শুনতে পাই, যেখানে একটা মেয়ে খুব চিৎকার করে পুলিশকে ফোন করছে আর বলছে আপনারা তাড়াতাড়ি আসুন, নয়তো ওরা আমার ভাইকে নিয়ে যাবে। আর তখনই ফোনটা কেটে যায়। যথারীতি সেখানে পুলিশ পৌঁছায় এবং এই লোকটা অর্থাৎ ডিটেকটিভ রোমেরো গিয়ে দরজা খোলে। আর ওখানে সে এমন কিছু দেখে যেটা দেখে সে কিছুটা ভয় পেতে শুরু করে। এরপর সিনেমা 3 দিন পেছনে যায়, যেখানে আমরা একটা মেয়েকে দেখি যার নাম ভেরোনিকা। আর মেয়েটির বয়স মাত্র 15 বছর। তার 3টি ভাই বোন আছে, আইরিন, লুসিয়া আর অ্যান্টোনিটো। আর তার বাবা একটা দুর্ঘটনাতে মারা যায়, যার পর থেকে তার মা একটা হোটেলে কাজ করতে শুরু করে আর কিছু এক্সট্রা কামানোর জন্য সে ওভারনাইট কাজ করে। কিন্তু তাদের জীবনে এমন কিছু ভয়ানক ঘটনা ঘটে যায় যেটা তোমরা আজকে জানতে পারবে। তো যাই হোক, সে তার ভাই বোনেদেরকে ঘুম থেকে তোলে আর তাদের জন্য খাবার দাবার রেডি করতে শুরু করে। কারণ যেহেতু তার মা ওভারনাইট কাজ করে তাই সে সকালে ঘুমোয়। এইটুকু বয়স থেকেই তার ওপর প্রায় সমস্ত দায়িত্ব এসে পড়ে। আর এখান থেকে আমরা এটাও জানতে পারি যে ভেরোনিকা তার বাবাকে খুব ভালোবাসে, যার কারণে সে তার বাবাকে এখনো ভুলতে পারেনি। তাই সে তার বাবার ফটোটা স্কুলে নিয়ে আসে। কিন্তু এই ব্যাপারে তার মা যখন তাকে জিজ্ঞাসা করে তখন সে বলে ফটোটা স্কুলের প্রজেক্টে লাগবে। কিন্তু তার মাথায় অন্য কিছু চলছিল। স্কুলে গিয়ে সে দেখে সেখানে সূর্যগ্রহণের ওপর একটা প্রজেক্ট চলছে। যেহেতু আজকেই সূর্যগ্রহণ হবে তাই এই ব্যাপারে স্টুডেন্টদেরকে আরও জানানোর চেষ্টা করা হচ্ছে, যেখানে বোঝানো হচ্ছে সূর্যগ্রহণটা কী আর কিভাবে হয়। এমনকি সেখানে এটাও দেখানো হচ্ছে যে প্রাচীনকালে সূর্যগ্রহণ হচ্ছে এমন একটা সময় যে সময়টাতে অন্ধকার গোটা আলোর জগৎকে গ্রাস করে ফেলে। আর এটাই হচ্ছে বলি দেওয়ার বা স্যাক্রিফাইস করার সঠিক সময়, যার ফলে তুমি শয়তানকে এই পৃথিবীর বুকে টেনে নিয়ে আসতে পারবে। যাই হোক, সিনেমার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই সবাইকে স্কুলের ছাদের উপরে নিয়ে যাওয়া হয়েছে সূর্যগ্রহণ দেখানোর জন্য। কিন্তু এই সবের ফাঁকে এই 3 জন অর্থাৎ ভেরোনিকা আর তার 2 বন্ধু ডায়না আর রোজা স্কুলের বেসমেন্টে যায় একটা রিচুয়াল করার জন্য। ওদের প্রধান উদ্দেশ্য ছিল ডায়নার বয়ফ্রেন্ডকে ডাকার, যে কয়েকদিন আগেই মারা গেছিল। এবার এই সমস্ত রিচুয়াল যদি কেউ করে তাহলে যাকে তারা ডাকবে তার কিছু জিনিসপত্র আনতে হয়, যেমন ফটো বা মাথা আঁচড়ানো চিরুনি বা কোনো জামা কাপড়। কিন্তু ডায়না তার বয়ফ্রেন্ডের কোনো জিনিস নিয়ে আসেনি। তখন ভেরোনিকা তার বাবার ছবিটা দেয় আর এরপর তারা একটা রিচুয়াল শুরু করে। আর অন্যদিকে সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। কিন্তু দুজনের মধ্যে কেউ এই ব্যাপারটাকে অত সিরিয়াসলি নেয় না। আমরা সেখানে দেখি গ্লাসটা কিরকম যেন নড়াচড়া করছে। এসব দেখে তারাও সেই গ্লাসের ওপর হাত দেয়। কিন্তু ভেরোনিকাকে বাদ দিয়ে ওর বাকি 2 বন্ধুর গ্লাসটা খুব গরম লাগে। আর তখনই সূর্যগ্রহণ শেষ হয় আর গ্লাসটা সূর্যের ওপর গিয়ে থেমে যায় আর ফেটে যায়, যার ফলে সামান্য একটু রক্ত সেই বোর্ডের ওপরে পড়ে আর পুরো বোর্ডটাতে আগুন ধরে যায় এবং বোর্ডটা 2 ভাগে ভাগ হয়ে যায়। এরপর তারা দেখে ভেরোনিকা একটা জায়গায় অদ্ভুতভাবে শুয়ে আছে। কিন্তু রোজা যখন তার কাছে যায় তাকে ওঠানোর জন্য, তখন সে রোজার কানে এমন কিছু একটা বলে যেটা শুনে সে ভয় পেয়ে যায়। আর তখনই ভেরোনিকা চিৎকার করতে থাকে, যেটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো সাধারণ মানুষ হতেই পারে না, কারণ সাধারণ মানুষের মুখ এতটা বড় হয় না। যার মানে হচ্ছে তারা সফল হয়েছে শয়তানকে পৃথিবীতে আনতে, আর যার ফলে শয়তান ভেরোনিকাকে নিজের দখলে নিয়ে নেয়। এরপর ভেরোনিকার যখন হুঁশ ফেরে সে দেখে সে একটা হসপিটালের বেডে শুয়ে আছে, যেখানে ডাক্তার তাকে বলছে যে তোমার হয়তো স্ট্রেসের কারণে এমন হয়েছে। যাই হোক, সেখান থেকে বাড়ি ফেরার পথে সে এই নানকে দেখতে পায়, যিনি অন্ধ, যে তার দিকেই তাকিয়েছিল। এর মানে হচ্ছে উনি বুঝতে পেরেছেন যে ভেরোনিকার মধ্যে কিছু একটা সমস্যা হচ্ছে। আর এখানে এনার নাম হচ্ছে সিস্টার ডেথ। এবার এনার নাম সিস্টার ডেথ কেন, কে এই মহিলা, এটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। কারণ এনার জীবনেও এমন কিছু ভয়ানক ঘটেছিল যার জন্য তার এই পরিস্থিতি হয়েছে। এখানে একটু জানিয়ে দিই, আজকে যে মুভিটার এক্সপ্লেনেশন তোমরা শুনছো সেই মুভিটা একটা সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি হয়েছে। আর আজকের মুভিটার নাম হচ্ছে ভেরোনিকা। তারা সবাই বাড়ি ফেরে আর ভেরোনিকা চুপচাপ নিজের ঘরে চলে যায়। আর ঘরে গিয়ে প্রথমে এসে বোর্ডটাকে বের করে, যে বোর্ডটাতে তারা সেই রিচুয়ালটা পারফর্ম করেছিল, আর সেটাকে আলমারির ওপর তুলে রেখে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু বেরোনোর পরে সে একটা আওয়াজ শুনতে পায়। সে আবার ঘরে আসে। ঘরে গিয়ে সে দেখে সেই বোর্ডটা তার পায়ের সামনে অর্থাৎ মেঝেতে রয়েছে। এটা দেখে সে প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। যাই হোক, এরপর সবাই মিলে খেতে বসে। খাবার খাওয়ার সময় তার সাথে একটা অদ্ভুত ব্যাপার ঘটে, কেউ যেন তাকে খেতে বাধা দিচ্ছে। এরপর সে বাথরুমে গিয়ে দেখে তার পিঠের ওপরে কেউ যেন আঁচড় দিয়েছে। এরপর থেকেই তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়। সে কারোর আওয়াজ শুনতে পায়, এমনকি একটা ছায়াকে সে বারবার দেখে এদিকে ওদিকে যেতে। এরপর সে তার ভাইকে স্নান করাতে নিয়ে যায়, কিন্তু স্নান করাতে করাতে সে একটা আওয়াজ শুনতে পায় তার ঘর থেকে। এটা শোনা মাত্রই সে যখন তার ঘরের দিকে যায় তখন হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে যায়। আর ওদিকে অ্যান্টোনিটো যখন সেখানে স্নান করছিল তখন সে অনুভব করে তার বাথটাবে কেউ যেন 1 বালতি
বালতি গরম জল ঢেলে দিয়েছে, যার ফলে সে চেল্লাতে শুরু করে। আর ওদিকে তার ভাইয়ের আওয়াজ শুনতে পেয়ে ভেরোনিকা যেভাবেই হোক দরজা খুলে বাথরুমের দিকে যায় আর তাকে সেই বাথটাব থেকে বের করে। ভেরোনিকা দেখে সেই গরম জলের কারণে তার ভাইয়ের গায়ে ফোস্কা পড়ে গেছে। তো এরপর তার গায়ে মলম লাগাতে লাগাতে ভেরোনিকা তার ভাইকে সরি বলে, কিন্তু তার ভাই তার উত্তরে বলে এটা তোমার দোষ নয়, এটা ও করেছে। আর এটা শুনে ভেরোনিকা একটু অবাক হয়ে যায়। এরপর সে ঘুমোতে যাওয়ার আগে খাবারের প্লেটগুলো পরিষ্কার করছিল, তখন হঠাৎ করে টিভিটা চালু হয়ে যায়। সে টিভিটা বন্ধ করে, কিন্তু আমরা সেখানে একজনকে দেখতে পাই যে তার ঠিক পেছনেই দাঁড়িয়েছিল। যাই হোক, সেসব দিকে পাত্তা না দিয়ে সে ঘুমোতে যায়, কিন্তু হঠাৎই তার মাঝরাতে ঘুম ভেঙে যায়। সে দেখে আলমারির মধ্যে তার ভাই বোন ঢুকে বসে আছে, তারা যেন কোনো কারণে ভয় পেয়েছে। তখনই সে সেখানে তার বাবাকে দেখতে পায় যে কিছুটা উলঙ্গ হয়ে তার দিকে এগিয়ে আসছে, আর তখনই তার ঘুমটা ভেঙে যায়। এরপর সে স্কুলে যায়, কিন্তু তার বন্ধুরা তাকে আর পাত্তা দিচ্ছিল না, কারণ সেই দিন সে রোজার কানে এমন কিছু বলেছিল যেটার পর থেকে তারা তার থেকে একটুখানি দূরে থাকতে শুরু করে। এরপর সে সেই বেসমেন্টে যায়, অর্থাৎ যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে সিস্টারদের দাঁড়িয়ে আছে, আর সবকিছু শোনার পর সে তাকে বকাবকি করে। সে বলে তুমি যে কাজটা করেছো সেটা খুবই ভয়ঙ্কর, তুমি একটা শয়তানকে পৃথিবীতে টেনে নিয়ে এসেছো। আসলে এই সমস্ত রিচুয়ালের কিছু নিয়ম থাকে, যেমন তুমি গুড বাই না বলে এই খেলাটাকে শেষ করতে পারবে না। কিন্তু ওই দিন তো তারা এসব কিছুই করেনি, যার কারণে শয়তানটা এই পৃথিবী ছেড়ে ফিরে যায়নি, অর্থাৎ শয়তানটা তার সাথেই ঘুরছে। সে বলে এটা তোমাকেই বন্ধ করতে হবে। তাই ভেরোনিকা তার বন্ধুর কাছে যায়, তাদের সাথে কথা বলার চেষ্টা করে আর তাদেরকে এই গেমটা আবার খেলার কথা বলে, কিন্তু তারা তাকে না বলে সেখান থেকে চলে যায়। এরপর ভেরোনিকা বাড়িতে আসে এবং কিছু পবিত্র চিহ্ন নিজের বাড়িতে আঁকার চেষ্টা করে, যাতে এই শয়তানটা তাদের আর কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু শয়তানটা এসে সমস্ত চিহ্নকে জ্বালিয়ে দেয় আর তার বোনকে মারার চেষ্টা করে, কিন্তু ভেরোনিকা তাকে যেভাবেই হোক সেখান থেকে বাঁচায়। আর তখন সে দেখে দরজার সামনে একটাকে দাঁড়িয়ে আছে। এসব দেখে সে একটা ক্রস নিয়ে দরজার সামনে দাঁড়ায়, কিন্তু ভেরোনিকা দেখে এটা তার মা। তার মা এসব দেখে তাকে খুব বকাবকি করে। আর সেই দিন যখন ভেরোনিকা ঘুমোতে যায়, তখন সে একটা স্বপ্ন দেখে, যেখানে সে দেখে তার ভাই বোনেরা তাকে কামড়ে কামড়ে খাচ্ছে। যাই হোক, পরের দিন সকালবেলা সে ওঠে আর দেখে তার বিছানাতে একটুখানি রক্ত লেগে আছে। সেটাকে পরিষ্কার করতে করতে সে বিছানাটাকে একটুখানি উল্টায় আর দেখে বিছানার তলায় কিরকম কালো কালো পদার্থ রয়েছে। আর এসব দেখে সে তার ভাই বোনের ঘরে যায়, সেখানে গিয়েও এই একই অবস্থা দেখতে পায়। এসব দেখে সে ভয় পেয়ে আবার সেই নানের কাছে যায়, তাকে গিয়ে পুরো বিষয়টা খুলে বলে। সে তখন বলে তোমাকে আবার ওই গেমটা খেলতে হবে। আর তখন ভেরোনিকা রেগে গিয়ে তার বন্ধুদেরকে গেমটা খেলার কথা বলে, কিন্তু রোজা তাকে জানিয়ে দেয় যে তারা আর ওই গেমটা খেলবে না। এরপর রোজা সেই দিনের কথা তাকে বলে। সে বলে তুমি সেদিন আমার কানে বলেছিলে যে তুমি 15 তারিখে অর্থাৎ আজকের দিনেই মারা যাবে। এটা শুনে ভেরোনিকা একটু ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে আসে। কিন্তু ভেরোনিকাকে এই সব থামানোর জন্য এই গেমটা খেলতেই হবে। তাই সে ঠিক করে সে তার ভাই বোনের সাথে এই খেলাটা শুরু করবে। সে তার ভাই অ্যান্টোনিটোকে বলে ঘরের মধ্যে তুমি এই সিম্বলগুলোকে আঁকো। অ্যান্টোনিটো বসে বসে এই সিম্বলগুলোই আঁকছিল, কিন্তু শয়তান বইয়ের পাতাগুলোকে পাল্টে দেয়, যার ফলে অ্যান্টোনিটো পবিত্র সিম্বল আঁকার বদলে শয়তানকে ডাকার সিম্বল এঁকে ফেলে। এরপর তারা সবাই মিলে খেলাটা শুরু করে। ভেরোনিকা জিজ্ঞাসা করে এই ঘরে কি কেউ আছে? তার উত্তর আসে হ্যাঁ। ভেরোনিকা গুড বাই করার চেষ্টা করে, কিন্তু শয়তান সেটা করতে দেয় না। তখন ভেরোনিকা ঠিক করে যে এই রিচুয়াল অনুযায়ী একটা গান আছে, সেই গানটা তারা সবাই মিলে গাইবে। আর গাইতেও শুরু করে, কিন্তু তাতেও কোনো ফল হয় না। এরপর তারা কিছু ভয়ানক শব্দ শুনতে পায়, আর তখনই ওই শয়তানটা তার ভাইকে তুলে বাথরুমে নিয়ে যায়। এই সব দেখে ভেরোনিকা পুলিশের কাছে ফোন করে, যেটা আমরা সিনেমার শুরুতেই দেখেছিলাম, অর্থাৎ এটা ভেরোনিকাই ছিল। তো যেভাবেই হোক ভেরোনিকা দরজা ভেঙে ভিতরে ঢোকে আর অ্যান্টোনিটোকে নিয়ে সেখান থেকে বের হয়, কিন্তু বেরোনোর সময় আয়নাতে তার চোখ পড়ে। সে যাকে কোলে নিয়ে আছে সে মোটেও অ্যান্টোনিটো না। তাই সে আবার ঘরে যায়, আর ঘরে গিয়ে দেখে তার ভাই আলমারির ভেতর লুকিয়ে বসে আছে। কিন্তু অন্যদিকে পুলিশের গাড়ির আওয়াজ শুনে তার মা বাইরে আসে, আর পুরো ব্যাপারটা জানার পর সে দৌড়ে বাড়ির দিকে যায়। তখন ভেরোনিকা তার ভাইকে তার কাছে আসতে বলে, কিন্তু তার ভাই বলে আমি তোমার কাছে যাব না। এইসব দেখে ভেরোনিকা একটু অবাক হয়ে যায়, আর তখনই তার মাথায় পুরো ব্যাপারটা ঢুকে যায়, যার মানে হচ্ছে শুরু থেকেই সেই শয়তান তাকে কাবু করে ফেলেছে। অর্থাৎ এই বাড়ির মধ্যে এতদিন ধরে যা যা হচ্ছিল সবকিছু ভেরোনিকা নিজেই করছিল। আর এইসব বুঝতে পেরে সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যখন সে নিজেকে মারতে যাবে তখন শয়তান তাকে এসব করতে বাধা দেয়, যার মানে হচ্ছে শয়তান এবার ভেরোনিকাকে পুরোপুরি নিজের দখলে নিয়ে নেয়। পুলিশ সেই মুহূর্তে রক্তের দাগ ফলো করতে করতে এই ঘরটাতে আসে। এই ঘরটাতে এসে তারা দেখে ভেরোনিকা হাওয়াতে ভেসে আছে, আর হঠাৎ সে নিচে পড়ে যায়। তখন তাকে হসপিটালে ভর্তি করা হয়, আর তার ভাইকেও সেখান থেকে বের করে নেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর খবর আসে ভেরোনিকা মারা গেছে।
গেছে। ডিটেকটিভ রোমেরো ঘরের মধ্যে তল্লাশি চালাচ্ছিল, তখন সেখানে সে ভেরোনিকার একটা ছবি দেখতে পায়, কিন্তু তার চোখের সামনে ছবিটা জ্বলে ওঠে। এরপর সমস্ত পুলিশি কারবারি শেষ হয় আর এটাকে একটা অস্বাভাবিক কেস বলে বন্ধ করে দেওয়া হয়। সিনেমার শেষে আমরা ভেরোনিকার জ্বলে যাওয়া ফটোটাকে আবার দেখি, যেটা আবার আগের মতো হয়ে গেছে, আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। এবার প্রশ্ন হলো, ভেরোনিকার মরার পর শয়তান কি তাকে নিয়ে চলে গেছে? এটা হওয়ার চান্স একদমই নেই, কারণ নিয়ম অনুযায়ী গুড বাই বলা দরকার, আর গুড বাই বলার পর দরজা বন্ধ হবে। কিন্তু এখানে তো এসব কিছুই হয়নি, যার মানে হচ্ছে শয়তান এখানে রয়ে গেছে। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো কেমন লাগলো আজকের এই সিনেমাটার এক্সপ্লেনেশন? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর নেক্সট ভিডিওতে আমরা সিস্টার ডেটকে নিয়ে আলোচনা করব, যেখানে তার জীবনে এমন কিছু রহস্যময় ঘটনা ঘটেছিল যেটা তার গোটা জীবনকে পাল্টে দেয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।